আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয়। খালি 7 দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। হ্যাঁ ভাই, কথা কোন টাকা? আমারও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে। তাহলে আমি বাঁচিচ্ছি, ভেওয়ালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই পায়ে দেওয়া পাঞ্জাবি, এই ফ্যাক্টরি ঢাকার, এই কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে 12 আনা সুদ। আর যার পাঞ্জাবি তার হচ্ছে 6 আনা, আর যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি, তাহলে আপনারা কবেন পাগল কোনটা নিয়েছি। আর বাংলাদেশে মাথার টুপি, পাগড়ি, 13 হাত কাপড়, আবার জুব্বা 22 ফুটে। মানুষ কোথাও আল্লাহওয়ালা লোক রে, যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি। হ্যাঁ, কথা কন কে তোর? তুই 40 বিঘা জমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বি, তোর কোয়া লাগবি। এই যে 40 বিঘা জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস, একটা জমির আলো তুই দাবার পারবো না। আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন ওগুলি আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হচ্ছে, হাফেজ হচ্ছে, তারই সাথে বিয়ে দেয়া 10 বিঘা জমি লিখে দেবো। আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যদি বাপ দিল হয়নি, ওই সেই দিন বাপক করলে, আব্বা 2টা পা ধরেছি, হেও কাগজ দিস না আব্বা। এই কথা কয়, যার বাপ নামাজ পড়ে না তার বেটার কি অবস্থা? এই নামাজ পড়ছো না, ফাজলাম করছো, করছে আব্বা তুই ইনকে সময় ভালো আছিলু কন। তাহলে এই যে যতগুলা পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপিতে পড়ে না, তাহলে ও কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কবে আব্বা এই বয়সে তুই ভালো আছিল। আপনি কে দিয়ে বাঁচবেন কর? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাছে, এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে। আমি সেই কথাগুলি বলবো, শুনতে রাজি আছেন আপনারা? আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার, সারতা ইটা পুকুর। আপনি মারহাবা, কি প্রাইমারি মাস্টার? বাহ, রিটায়ার্ড হোসেন, এখানেই বাড়ি। বাহ, মার আল্লাহ মুরব্বী হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সারতা ইটা পুকুর, আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ ধরে কোন আমিন। এই আব্দুল মান্নানকে আসেনি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, ট্রাক টার্মিনাল, জামে মসজিদ, নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার সুন্দর এত কণ্ঠ, সেই কণ্ঠ, তাই না? ওই হুজুরের আমি আইসে শুনি, বাবু কি কণ্ঠ বাড়ি, জাদু মাখা কণ্ঠ। আল্লাহ ওনার কণ্ঠে আরো মধু দিক জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি, সেই কথাটা কার? আল্লাহ আর রসুলের। আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এখানে যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3 করে বেটা আছে না? তারা কি সব নামাজি? হ্যাঁ,
নামাজি নয়। বাপ নামাজ পড়ে তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না তার বেটার কি অবস্থা কোন? তাহলে এই যে যতগুলা পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপই তো পড়ে না, তাহলে ও কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কই আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। উনি সেদিন জোর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাকে কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড়ে না, হুজুর না দোয়া করবেন। কে তোর তুই 40 বিঘা জমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তুরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া লিয়ে তোর বেটা নামাজ পড়বি? তোর কয়া লাগবি এই যে 40 বিঘা জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস একটা জমির আলু তুই দাবার পারবো না। আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন ওগুলি আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হচ্ছে, হাফেজ হচ্ছে, তারই সাথে বিয়ে দিয়া 10 বিঘা জমি লেখে তুমি। আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যদি বাপ দিল হয়নি, উনি সেই দিন বাপক করলেন আব্বা দুইটা পা ধরেছি, ভেও কাগজ দিস না আব্বা, এই কথা কয়। দোয়া আছে বাপের কাছে, উই গাড়ি কিনে দিয়েছে, পালসার ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান বাসা বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর পারিচ্ছে না, এই নামাজ পড়ছো না কে? মানে কখন কোয়া লাগলো হনি? 7 বছর বয়সত কোয়া লাগলো হনি, কিন্তু এখন সে বিয়ের লিসত করছে, এই নামাজ পড়ছো না কে? ফাজলাম করছো, করছে আব্বা তুই ইনকে সময় ভালো আছলু, কত কয়? তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে? এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, এই হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবে তো, খালি তো বাইরে টাইরে ঘুরছেন কে? সব আসেন বসেন। ওই খয়েরি হুজুর কোনটি গেল? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা।